বাইরে থেকে দেখলে সাধারণ একটি নিরাপত্তা স্থাপনা, কিন্তু একের পর এক লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই যেন শুরু হয় অন্য এক পৃথিবী, যেখানে আলো নেই, বাতাস নেই, আছে শুধু নীরবতার গায়ে লেগে থাকা আতঙ্ক। যেন সময়ও সেখানে বন্দী ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা সম্প্রতি র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনে গিয়ে দেখেছেন সেই শিহরণ জাগানো দৃশ্য। রাজধানীর উত্তরায় র্যাব একের কার্যালয়ের ভেতরে থাকা এই স্থাপনায় রয়েছে মোট ২৯টি গোপন কক্ষ। সবচেয়ে ভয়াবহ ছিল ৩ ফুট বাই ৪ ফুটের ক্ষুদ্র সেলগুলো, যেগুলোকে তদন্ত সংশ্লিষ্টরা জম সেল বা ডেথ সেল হিসেবে উল্লেখ করেছেন। একটি কক্ষের উচ্চতা ছিল মাত্র ৪২ ইঞ্চি, যেখানে একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতেও পারতেন না, আর টয়লেটের নামে ছিল মাত্র ৮ ইঞ্চি জায়গা, যা একই সঙ্গে বন্দীদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর একমাত্র ব্যবস্থা ছিল। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সেলগুলোর কোথাও ছিল না জানালা, ভেন্টিলেশন কিংবা সূর্যের আলো ঢোকার পথ। ঘুটঘুটে অন্ধকারে প্রতিটি কক্ষ দেখতে সাংবাদিকদেরও ব্যবহার করতে হয়েছে টর্চ লাইট। ছোট কক্ষের পর প্রথম তলায় কিছুটা বড় ১০টি সেল এবং দ্বিতীয় তলায় আরও ১০টি কক্ষ পাওয়া গেছে। সেখানে ২টি তুলনামূলক বড় কক্ষ রয়েছে, যেগুলো বিভিন্ন সাক্ষ্যের ভিত্তিতে ভিআইপি সেল হিসেবে পরিচিত। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম দাবি করেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর এই স্থাপনার বিভিন্ন আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। কোথাও আবার নতুন দেয়াল তুলে আগের কাঠামো আড়াল করার চেষ্টা হয়েছে। তদন্তে সেসব তথ্য উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, তদন্তে উঠে এসেছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা ইলিয়াস আলী এবং মীর আহমেদ বিন কাসেম আরমান সহ একাধিক ব্যক্তিকে এই সেলে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তার ভাষ্য অনুযায়ী অনেককে দিনের পর দিন, এমনকি বছরের পর বছরও মানবেতর পরিবেশে আটকে রাখা হয়েছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা এসব দাবির বিষয়ে আপত্তি জানিয়ে বলেছেন, এটি আদৌ কথিত আয়নাঘর কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের দাবি, এটি একটি পরিত্যক্ত স্থাপনাও হতে পারে এবং পুরো বিষয়টি আদালতেই প্রমাণের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। লোহার দরজা আজ আর নেই, দেয়ালের কিছু অংশ ভেঙে গেছে, কিন্তু সেই সংকীর্ণ কক্ষগুলো এখনো যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে এক বিতর্কিত অতীতের, যার বিচার ও সত্য উদ্ঘাটনের পথ এখন আদালতের হাতেই। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।